হাওড়ার মোংলাহাটে ইতিমধ্যে পৌঁছেছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলছেন তিনি সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, শুনুন। আজকে এত কর্মীরা বেকার বেকার হাটে যদি হাটটা জমি কেটে নেবে তাহলে জানো পুনর্বাসনের নামে কোথায় কি দেবো? না না, পুনর্বাসন আমাদের এখানে আমিও দেখলাম হাওড়াতে ফাঁকা জায়গা নাই না, যারা তো হাঙড় জমি হাঙড় তাদের নজরেটা দীর্ঘদিন ধরে আছে বলে আমরা অন্য কোথাও যাবো না। এর আগে এই প্রচেষ্টা 1987 সালে একবার হয়েছিল, তখনও সেই প্রচেষ্টা আমরা সফল হতে দিইনি। এবারও একই জিনিস হচ্ছে। ঠিক আছে, আমি বলছি দাদা শুনো না, ভাই দাদা একটু সরুন না। আমি গেলাম ওখানে, প্রথমে যারা ইউনিয়ন আছে বা সমিতি আছে তাদের সাথে কথা বললাম। তাদের একদম স্পেসিফিক এক ব্যক্তির নামে অভিযোগ আছে। গতকালকেও নিশ্চিতভাবে তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। এতক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাকে ইন্টারোগেশন বা তাকে হেফাজতে নেওয়া হয়নি কেন? কারণ এর এখানে যে ব্যবসায়ী আছে তার 50%-এর সাথে আমার কিন্তু সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক নয়, দীর্ঘদিনের সম্পর্ক। ব্যবসায়ীর সাথে আমার আছে, কম করে আছে। তাদের সাথে আমি কথা বলতাম, দীর্ঘদিন যেভাবে তোলার চাপ এদের উপরে উঠতো, আর ওই ব্যক্তি তার নামে যে ব্যক্তির নামে অভিযোগ, দীর্ঘদিন তার নামে অভিযোগ, সে এখান থেকে নাকি অনেক নেতাদের সাথে হাতটা আছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তাকে এখনো পর্যন্ত হেফাজতে নেওয়া হয়নি। দ্বিতীয়ত, এখানে যে ব্যবসায়ীদের যেটা বলেছে তার সাথে আমি তো সহমত। আমি তো বাড়িতে যখন শুনেছি তখন থেকেও আমার সন্দেহ হচ্ছিল যে জমিটাকে নিয়ে হচ্ছে এত চক্রান্ত হতে পারে। তবে হ্যাঁ, যে পুড়ে যাক আর পুড়িয়ে দেওয়া হোক আর যাই হোক, যেখানে যে ব্যবসা করছিল সে সেখানেই ব্যবসা করবে। কেন সাঁতরাগাছিতে যাবেন? উনি সাঁতরাগাছির কথা কেন উল্লেখ করছেন? তাহলে কি এই চক্রান্তের মধ্যে তাহলে এই চক্রান্তের মধ্যে কি গন্ধ পাওয়া যাচ্ছে? ও কালীঘাটের কিছু গন্ধ আছে নাকি? না, কোনো কথা। এখানকার ব্যবসায়ী যারা 3 পুরুষ 2 পুরুষ ধরে ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, এখানেই এরা ব্যবসা করবে। কোনো বাপ দাদার আমল থেকে করে আসছে, কোনো যাওয়ার অপশন নেই, এখান থেকে এখানেই থাকবে। এবার মুখ্যমন্ত্রী খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা বিপদে, যেগুলো কাজে লাগবে না সেখানে এক কথায় জলে পানিতে ফেলে দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তাদের পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, এবং আগামী সোমবার থেকে যাতে এই ব্যবসায়ীরা এখানে এসে, কারণ দুর্গাপুজোর সময় এখন আসতে চলেছে, সোমবার থেকে যাতে ব্যবসা করতে পারে, ওই পুরো জায়গার সামনে যেতে বসে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা কর্পোরেশনকে, গার্মেন্টসগুলো এবং শাসকের পক্ষ থেকে সে সুষ্ঠু ব্যবস্থা করে দেবে। দেখুন, আমি এখনো পর্যন্ত আশা করব, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আশা করব সিআইডি নিরপেক্ষতা তদন্ত করে যারা দোষী তাদের, বা কিভাবে আঙুল লেগেছে, কেন ফায়ার ব্রিগেডের গাড়ি লেটে এসেছে, বা সেই সময় কেন কম এসেছে। দেখানো হচ্ছে অনেক মিডিয়ার মাধ্যমে 10টা 8টা, কিন্তু মেন যখন সিনটা চলেছে তখন কটা ছিল? আন্দুলমৌড়ি থেকে তো ব্যবসায়ী আমার সাথে কথা হয়েছিল, 2:30টার মধ্যে তারা আন্দুলমৌড়ি থেকে পৌঁছে যেতে পারলো এখানে। আর এত কাছে ফায়ার ব্রিগেড থাকার পরেও তখন মাত্র 2 পিস ছিল। ষড়যন্ত্র আছে, সেটা সত্য উদ্ঘাটন হবে। আর যদি মনে করে সিবিআই নিয়ে কেসটা ঝুলাবো, তখন কোর্টের দরজা খোলা আছে। এই সিআইডি যদি নিয়ে মনে করে কেসটা ঝুলাবো, কোর্টের দরজা খোলা আছে। প্রয়োজনে আমি যাব, ব্যবসায়ীরা আছে, তারা যাব, সেখানে গিয়ে হায়ার লেভেলের ইনভেস্টিগেশনের জন্য চাইবো। কারণ এখানে রুজি রুটির জড়িয়ে আছে। এখানে একটার পরে একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
তারপরে যদি এখানে প্রায় 1000-এর ওপরে ব্যবসায়ী আছে, তাদের যদি রুজিরুটিতে আঘাত দেয়, প্রায় 15 লক্ষ মানুষ এই ব্যবসার সাথে জড়িয়ে আছে, তাদের রুজিরুটির উপরে যদি আঘাত দেয়, ছেড়ে কথা বলার তো জায়গা নয়। আমি আবারও রিপিট করছি, এই শান্তিরঞ্জন বাবুর নাম যে নিচ্ছে, কেন নিচ্ছে? শান্তিরঞ্জন বাবুর অত্যাচারে এরা অতিষ্ঠ হয়ে আছে। আজকে পুলিশের সক্রিয় দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, অনেক নিয়মকানুন দেখাচ্ছে। এই পুলিশ জানতো না কারা তোলাবাজি করে, তখন পুলিশ কোথায় ছিল? আজকে মিডিয়া পার্সন এত এসেছেন আপনারা, আপনাদের জন্য পুলিশ একটু সক্রিয় দেখাচ্ছে। তবে হ্যাঁ, আমি আবারও রিপিট করছি, প্রয়োজনে এনাদের জন্য ত্রিপল দিয়ে ব্যবস্থা করা হোক। পাকা ঘরের দরকার নাই, টিনেরও দরকার নেই, চট বিছিয়ে এরা বসে ব্যবসা করবে এদের জায়গায়। जी कल मुख्यमंत्री ने कहा है कि हम लोग इस जमीन को खास कर यहाँ मार्केट बनाएंगे, तब तक व्यवसायी कहाँ जाएंगे? सुनिए, ये तो प्लान है उन लोगों का। यहाँ से जो छोटा मोटा जो बिजनेसमैन है, इनको उस्ताकार है, इनको यहाँ से हटाने का प्लान है। ये लोग कहाँ यहाँ से कहीं नहीं जाएगा। जो टूटा फूटा जो इन लोग का है, जो गदी भी था, जो की बोले उठा के स्टॉल है, उधर ही रहेगा। इधर 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 मंडे से ये लोग अपना तरीके से जो बिजनेस करेगा। দেখুন, আমাকে ভেতরে যেতে বারণ করা হলো, কারণ ওনারা দেখালেন যে তদন্তকারী যে সংস্থা আছে যারা তদন্ত করবে ফরেনসিক সম্ভবত রিপোর্টের জন্য, ভিতরে গেলে আপনার ওটা বিঘ্ন করতে পারে, সেজন্য আমাকে বারণ করলো। আমি তো তদন্ত গাফলতি হোক আমি চাই না, আমি চাইবো নিরপেক্ষ তদন্ত হোক, ওই জন্য ভিতরে যাইনি। বাইরে ব্যবসায়ীদের সাথে কথা বলছি, এখানে একটা ষড়যন্ত্র কাজ করছে। যে এখান থেকে মেন লক্ষ্য হচ্ছে, যেটা আমি অবজার্ভ করতে পারলাম, মেন লক্ষ্য হচ্ছে এদেরকে এখান থেকে তুলে দেবে। হাওড়াতে এই হাওড়া সিটি এলাকাতে এত ফাঁকা জায়গা নাই, ঠিক আছে, এত ফাঁকা জায়গা, এইটাকে প্রমোটিং করার ধান্দা আছে। এই জন্য এদেরকে দীর্ঘদিন ধরে এদেরকে চাপাচাপি হতো, বিভিন্ন সময় চাপাচাপি হতো। এখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে মালও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে। এটা আগে থেকে একটা প্ল্যান করে এটা করা হয়েছে। আর 1987 সালে একবার পুরানো হয়েছিল এটা টার্গেট নিয়ে, তখনও বিফল হয়ে গেছে। এখনও বলছি যে পুড়িয়ে যদি কেউ মনে করে এদেরকে এখান থেকে তুলে দেবে, হবে না। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এদের পাশে আছে, আমরাও আছি। আমরা এখানে এদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই দাবি জানাচ্ছি। এদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এখানে। নিশ্চিতভাবে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, দেখা যাবে, ধরা পড়বে, সব ধরা পড়বে। সব জানে রাজ্য সরকারের। দেখুন, বড় বড় নেতাদের সাথে জড়িয়ে আছে, বুঝতে পারছেন না? বড় বড় নেতারা জড়িয়ে আছে, রাজ্য সরকার জানে না। রাজ্য সরকার জানতে পারছে না, বিরোধী কোথায় বসে মিটিং করছে সেটা জানতে পারা যাচ্ছে। আর এখানে আগুন কি ছেলে খেলা হচ্ছে নাকি এগুলো রাজ্য সরকারের? ভাই, মানুষ ক্ষতি হচ্ছে, হিন্দু মুসলমান না করে আমাদের মানুষ ক্ষতি হচ্ছে, এটা আমি বলবো। হ্যাঁ, এখানে এই মার্কেটে মুসলিম জনসংখ্যা বেশি, ব্যবসায়ী, ঠিক কথা, কিন্তু আমি দেখবো এটাকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচে, আবার এখানে কিভাবে ব্যবসা করতে পারে, সেটা আমি দেখবো ভাই। প্রথম দাবি আমার এটাই, সর্বপ্রথম দাবি এটা যে এরা যেখানে ব্যবসা করতো, যেখানে বসে, সেখানেই এরা বসে ব্যবসা করবে, এর ব্যবস্থা করতে হবে। আগামী সোমবার, যেহেতু দুর্গাপুজোর মার্কেট চলছে, আগামী সোমবার থেকে এদেরকে ব্যবসা করার সুযোগ এখানে করে দিতে হবে। যে গার্বেজগুলো আছে পুরো পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে হাওড়া পৌরসভাকে নিতে হবে। সোমবার থেকে যারা এদের জায়গাতে বসে এরা ব্যবসা করে, তার ব্যবস্থা করতে হবে, কোনো ডিস্টার্ব হবে না। আর আমি আপনাদের বলবো, যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা আপনাদের কাপড় সোমবার থেকে নিয়ে এসে ব্যবসার জন্য প্রস্তুত দেবেন, কোনো দালালের কথা শুনবেন না। আর হ্যাঁ, আর একটা যেটা দাবি হচ্ছে, আর যেটা দাবি আছে এদের, আর যেটা দাবি হচ্ছে যে যাদের 5 লাখের ওপরে, কারো 10 লাখ 20 লাখেরও কাপড় পুড়ে গিয়েছে, বা কিছু কাপড়ও চুরি হয়েছে, সেগুলো তদন্ত করতে হবে। যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং এরা যাতে পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। কারণ লোন নিয়ে, কারো স্ত্রীর গহনা নিয়ে, কারো জমির কাগজ নিয়ে, বাড়ির কাগজ জমা করে লোন নিয়ে করেছিল, 5 লাখ টাকা করে এনাদের একটা দাবি আছে, ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে। আর সাথে সাথে আমি বলবো,
শান্তিরঞ্জন কি নাম, ওই শান্তিরঞ্জন দে বাবুর নাম দীর্ঘদিন ধরে হচ্ছে, এখনো পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয়নি কেন? হ্যাঁ, তার নামে কোনো লিখিত অভিযোগ করতে গেলে বিভিন্ন সময় থানাতে উল্টে যারা অভিযোগ করতে যায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। তাহলে শান্তিরঞ্জন বাবু কতটা প্রভাবশালী নেতাদের সাথে যুক্ত আছে বলে তিনি ক্ষমতা দেখাতে পারেন। এখন সবার মুখে শান্তিরঞ্জনের বাবু যে ওনার এখানে চক্রান্ত থাকে, ওনার হয়তো চক্রান্ত থাকতে পারে, তাকেও হেফাজতে নিয়ে ইন্টারোগেশন করা দরকার। হাওড়ার মংলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করলেন। এই ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি, পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ব্যবসায়ীদের পাশে রয়েছেন বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। গতকালই ২১-এর মঞ্চ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছিলেন। ব্যবসায়ীদের, ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী তাদেরকে ভবিষ্যৎ প্রকল্পে ৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলেছেন। আজকে আবারও ক্ষতিপূরণের কথা তুললেন নওশাদ সিদ্দিকী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব। দুঃখিত, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব পরবর্তীতে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, মংলাহাটে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের জেরে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে এই মংলাহাটের একাংশ পুড়ে গিয়েছে এবং ক্ষতিপূরণের আশ্বাস গতকালই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের ভোরে বিধ্বংসী আগুন, চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে, অভিযোগের আঙুল উঠছে বারবারই। প্রমোটার চক্রের কথাও উঠছে বিরোধীদের মুখ থেকে। জমি নজরে রয়েছে হাঙরদের, দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। এই নিয়ে রাজনৈতিক জোর, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করছেন তারা।